বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. শ্রদ্ধেয় ওলামায়ে কিরাম, সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা পেশ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি খুতবায় এবং তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত এবং সালাম পেশ করার পরে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সাথে দ্বীনি উদ্দেশ্যে এই বাহরাইনে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে সহজ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এখানেও দ্বীনের দাওয়াতের কাজের জন্য এমন দ্বীনী ভাইদেরকে তৌফিক দান করেছেন যাদের কাছ থেকে সবচাইতে ভালো কাজ আল্লাহ পাক পছন্দ করেছেন। সবচাইতে ভালো কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেছেন। ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। ওর চাইতে ভালো কথা আর কে বলতে পারে যারা আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করে থাকে। অর্থাৎ আল ফুরকান ইসলামিক সেন্টার, এই সেন্টারের যারা দায়িত্বশীল, যারা কর্মকর্তা, যারা সেখানকার দায়ী, বিশেষ করে আমাদের ছোট ভাই শেখ শরীফুল ইসলাম সাহেব, বাংলা ভাষায় যিনি এখানে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে এসে দায়ী হয়ে রয়েছেন, আপনারা আশা করি প্রায় ভাইয়েরাই জানেন। আর অনেক হয়তো নতুন ভাইরা আছেন, কারণ ওনার আশা বেশি দিন এখানে হয়নি। এই জন্য বিশেষভাবে বলছি যে তার কাছ থেকে সহি আকীদা, সহি ইবাদত এবং দ্বীনের যেসব বিষয় আপনার জানার প্রয়োজন, শিখার প্রয়োজন, আর সবচেয়ে বেশি প্রয়োজন রয়েছে আপনার দ্বীন জানার। আজকে দ্বীন জানার বেশি প্রয়োজন রয়েছে দুনিয়া জানার চাইতে। দুনিয়া সম্পর্কে জ্ঞানী মুসলিম যথেষ্ট পরিমাণ রয়েছে, কিন্তু সঠিক দ্বীন সম্পর্কে কোরআন সুন্নাহ ভিত্তিক মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই দ্বীন নাযিল করেছেন আর যেই দ্বীনের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে ছেড়ে গেছেন, এই দ্বীন জানা এবং জানার পরে সেই দ্বীনকে মানা লোকের বড়ই অভাব রয়েছে। যার ফলে আপনি কখনো এই ধোকায় থাকবেন না যে আমরা তো যথেষ্ট ইসলাম পালন করছি,
হ্যাঁ, ইসলাম পালন করছেন, কিন্তু আপনি হয়তো জানেন না যে আপনি ইসলাম পালনের ক্ষেত্রে বহু ভুল ভ্রান্তিতে আছেন। আকীদার ক্ষেত্রে অনেক ভুল রয়েছে, কিন্তু আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয়নি, যার ফলে আপনি টের পান নাই। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে নামাজে যে কত ভুল ত্রুটি আছে, সুন্নতের জায়গায় বিদআত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ চাইতে আপনার নামাজ যে কত দূরে চলে গেছে, কিন্তু আপনি মনে করছেন আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, ফরজ নফলও করি, তাহাজ্জুদও পড়ি। এইরকমই দ্বীন ইসলামের আর একটি গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে আখলাক, চরিত্র, আচার আচরণ। এই ক্ষেত্রে মুসলিমরা ওইভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে দূরে চলে গেছে, যেইভাবে আকীদার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের আকীদা থেকে দূরে চলে গেছে। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া ইবাদত থেকে দূরে চলে গেছে। এই যদি অবস্থায় হয় মুসলিমদের, তাহলে মুসলিমদের কাছে না দিন আছে না দুনিয়া আছে। কারণ আখলাকের মাধ্যমে যেমন দিন হাসিল হয়, তার চাইতে কম দুনিয়া হাসিল হয়। মানুষের আখলাক চরিত্র যখন ভালো হয়, তখন সবচাইতে বেশি নগদ লাভ হয়, দুনিয়ার লাভ হয়। সুতরাং ইসলামিক চরিত্র যদি গঠন করেন, তাহলে আপনার দুনিয়ার লাভ রয়েছে আখিরাতের লাভের আগে। আর এইসব শিক্ষা নিতে পারবেন এই আল ফুরকান সেন্টার থেকে। এই জন্য বিশেষভাবে আল ফুরকান সেন্টারের কর্মকর্তা, যারা দায়িত্বশীল, জিম্মেদার, যে কোনো স্তরের ভাইরা রয়েছেন, সকলে শুকরিয়া আদায় করি। আর শুকরিয়া আদায় করি আপনাদের, যারা এখানে কষ্ট করে হাজির হয়েছেন। জাযাকুমুল্লাহু খাইরান। আমার বিষয়বস্তু সম্পর্কে আপনারা শুনলেন যে ভালো চরিত্র এবং মন্দ চরিত্র, অর্থাৎ একজন মুসলিমের জন্য কোনগুলি ভালো চরিত্র, আখলাকে হাসানা, যেগুলি আপনি জানবেন আর জানার পরে সেগুলি আপনার মধ্যে তৈরি করার চেষ্টা করবেন। আপনি নিজেকে সেই ভালো গুণ দিয়ে নিজেকে সুসজ্জিত করবেন, অলঙ্কৃত করবেন। আর মন্দ চরিত্রগুলি জানার পরে সেগুলি যদি আপনার মধ্যে থাকে, সেগুলিকে বের করে দেবেন। আর যদি না থাকে তো আলহামদুলিল্লাহ বলেন যে আপনার মধ্যে ওই মন্দ চরিত্রগুলি নেই, কিন্তু যে কোনো সময় আপনার উপর আক্রমণ করতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে সজাগ থাকবেন। আজকের চরিত্রবান মানুষ কালকে চরিত্রহীন হয়ে যাচ্ছে। চরিত্র বিষয়টি এত গুরুত্বপূর্ণ বিষয় যে চরিত্রবান একজন মানুষ হওয়ার জন্য সারা জীবন লেগে যায়, তারপরেও লোকেরা কেউ বলে না যে লোকটি চরিত্রবান। লোকদের সামনে আপনার চরিত্রবান হওয়া ফুটে উঠে যায়, আর চরিত্র নষ্ট করার জন্য এক মুহূর্ত লাগে। আপনাকে চরিত্রহীন বলে চিহ্নিত হওয়ার জন্য একটা মিনিটও লাগে না। এটা কথার মাধ্যমে হয়ে যেতে পারে, একটা কাজের মাধ্যমে হয়ে যেতে পারে। সামান্য একটু হরকতে আপনি সারা জীবনের ভালো রেকর্ডকে বরবাদ করে দিতে পারে। এই জন্য চরিত্র বিষয়টি উপেক্ষা করা নয়, বা অবহেলা করার নয়, বা একেবারে 3 নম্বরে রাখলেন যে আমার তো আকীদা ঠিক আছে, আমার নামাজ ইবাদত বন্দেগী ঠিক আছে। না, মনে রাখবেন যে শুধু সহি আকীদা দিয়ে আর সহি শুদ্ধ নামাজ দিয়ে আর ইবাদত বন্দেগী দিয়ে, সুন্নতের অনুসরণ দিয়ে নাজাত পাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত আপনার আখলাক চরিত্র ব্যবহার গঠন না করবে, চরিত্রবান মুসলিম না হবে। একজন মুসলিম চরিত্রবান হওয়ার চেষ্টা করে, একজন অমুসলিমও চরিত্রবান হয়, কিন্তু দুইজনের চিন্তা চেতনায় আসমান জমিনের পার্থক্য আছে। একজন মুসলিম যখন চরিত্রবান হয়, সে যদি ইসলাম বুঝে চরিত্রবান হয়, তাহলে লোকদের কাছ থেকে কিছু দুনিয়া হাসিল হবে, সুনাম হবে, লোকে সুনাম করবে, অথবা দুনিয়ার গরজ পুরা হবে। যারা রাজনীতি করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল হবে, যারা সমাজের নেতৃত্ব দেয় সমাজের লোকেরা তার ভক্ত হবে, তাকে ভালোবাসবে, তার সাথে আন্তরিকতা রাখবে ইত্যাদি। যারা ব্যবসায়ী তাদের ব্যবসা বাড়বে, কাস্টমার বাড়বে, এইসব গরজ থাকে, দুনিয়ার গরজ চরিত্রবান হয়। দুনিয়া তো হাসিল হবেই, কিন্তু একজন মুসলিম চরিত্রবান হলে তার মুখ্য উদ্দেশ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। প্রত্যেকটি কথা যে ভালো কথা বলছেন আপনি, যার মাধ্যমে আপনি উত্তম চরিত্রের প্রমাণ দিচ্ছেন,
প্রত্যেকটি কাজ, যে ভালো কাজটি করছেন, ভালো আচরণটি করছেন, একজন মুসলিম হিসাবে প্রত্যেকটি কথা কাজের পেছনে আপনার আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য অবশ্যই আছে। এটা একমাত্র মুসলিম হাসিল করতে পারে, আল্লাহ পরকালে অবিশ্বাসী কখনো হাসিল করে না। পক্ষান্তরে একজন অমুসলিম যখন চরিত্রবান হয়, তখন দুনিয়ার খ্যাতি, সুনাম, দুনিয়ার বেনিফিট, লাভ ইত্যাদি, এই স্বার্থ ওই স্বার্থ কিছুই যদি না থাকে, মনে করে যে খুব ভালো মানুষ, অমুসলিম কিন্তু এমনিতে মানুষ হিসাবে ভালো, তাহলে কমের পক্ষে সে বলে যে আমার মানবতা, এটা ইনসানিয়ত তার। কিন্তু একজন মুসলিম মানবতা বলে না, তার ইসলাম, তার ঈমান, তার আল্লাহ সন্তুষ্টি, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, তার দুনিয়া আখিরাতকে সুন্দর করা, জান্নাতুল ফিরদাউসে উচ্চ স্থান লাভ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসর্গ পাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরাতে জান্নাতে প্রতিবেশী হওয়া, এই সবগুলি উদ্দেশ্য যেদিকে ইঙ্গিত করলাম, এই সবগুলি বিষয়ে হাদিস রয়েছে, দলিল রয়েছে কোরআনে ও হাদিসে। তো একজন মুসলিম যখন চরিত্র গঠন করে, তখন তার মুখ্য উদ্দেশ্য থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করা, আর তারপরে দুনিয়ার নগদ কিছু হাসিল হয়ে যাবে। আপনি আপনার রুমে চরিত্রবান মানুষ, সুতরাং রুমমেটরা সবাই ভালোবাসে। আপনার গ্রামে চরিত্রবান মানুষ, তখন সবাই ভালোবাসে। এগুলি হচ্ছে আপনার যেটাকে বলবেন যে আমরা কোনো কিছু কেনাকাটা করলে ফাও পাওয়া যায়, অতিরিক্ত পাওয়া যায়, মজিদ ওলা দেয় না, মজিদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মজিদ রয়েছে, মজিদ অতিরিক্ত। কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে আমার চরিত্র গঠন করা, আমার ইবাদত, আমার আনুগত্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আর চরিত্র যদি খারাপ করি, আমার দুনিয়া খারাপ হবে, আখিরাত খারাপ হবে, আল্লাহ অসন্তুষ্ট হবেন, আর কিয়ামতের দিনে জাহান্নামের সম্মুখীন হইতে হবে, জান্নাত থেকে বঞ্চিত হইতে হবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, চরিত্র গঠন সম্পর্কে কোরআনে কারিমে মৌলিক নীতিমালা বর্ণনা করা হয়েছে। খুব সহজে কেমন করে চরিত্র গঠন করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাত, যার অপর নাম হচ্ছে হামিম সাজদা, কতগুলো সূরার নাম আছে। আরব দেশগুলিতে যেই নামগুলি প্রসিদ্ধ, আমাদের দেশের কোরআনের কপিগুলো তো ওই নামগুলি প্রসিদ্ধ নয়। যেমন সূরা তওবা আমাদের দেশের লোকেরা জানে, কিন্তু সূরা বারাত জানে না। জানে সূরা তওবার অপর নাম সূরা বারাত জানে না, তাই না? সূরা বনী ইসরাইল জানে, কিন্তু সূরাতুল ইসরা অনেকেই জানে না যারা আরব দেশে আসে নাই। তো ওই রকমই সূরা ফুসসিলাত, যার অপর নাম হচ্ছে সূরা হামিম সাজদা, ওর আয়াত নম্বর 34 আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ, ভালো আর মন্দ দুটো সমান হতে পারে না। ওয়ালা তাস্তাবিল হাসানা ওয়ালা সাইয়্যাহ, ভালো চরিত্র আর মন্দ চরিত্র, ভালো আচার আচরণ করলেন আর খারাপ আচার আচরণ করলেন, দুটো সমান হতে পারে না। দুটোতে আসমান জমিনের পার্থক্য রয়েছে। একজন চরিত্রবান মানুষ, একজন চরিত্রহীন মানুষ কখনো সমান নয়। ইদফা বিল্লাতি আহসান, আপনার একটা ভালো চরিত্র দিয়ে একটা কোনো কারো সাথে লেনদেন করা, আদান প্রদান করা, আর একটা মন্দ চরিত্রের মাধ্যমে আদান প্রদান করা, দুটো সমান হতে পারে না। দুটো কাজ আপনার একরকম হইল না, দুটোতে একরকমের লাভ নেই, বরং একটাতে ক্ষতি আছে আর একটাতে লাভ আছে। সুতরাং ইদফা বিল্লাতি আহসান, আল্লাহ পাক রব্বুল বলছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সম্বোধন করছেন, আর পরোক্ষভাবে আমাকে, আপনাকে, প্রত্যেক মুসলিমকে, এমনকি অমুসলিমের জন্য কোরআন কারীম নাযিল হয়েছে, যে কোনো মানুষের জন্য নাযিল হয়েছে, সকলকে আল্লাহ সম্বোধন করে বলছেন ইদফা বিল্লাতি আহসান, সেই পন্থাই তুমি প্রতিহত করো মন্দকে, খারাপকে, যেটা হচ্ছে বেশি উত্তম। তোমার কাছে উত্তম আছে আর বেশি উত্তম আছে, যেটা বেশি উত্তম, বেশি ভালো, সেই বেশি ভালো চরিত্র দিয়ে মন্দকে প্রতিহত করো, মন্দকে দূর করো। যেমন আমাদের কাপড়ে, শরীরে পেশাব পায়খানা, কোনো নাপাক জিনিস লেগে গেলে, রক্ত লেগে গেছে, দূর করি কি দিয়ে? রক্ত লেগে গেছে, পায়খানা লেগে গেছে, ওর চাইতে একটু হালকা খারাপ হচ্ছে পেশাব, পেশাব দিয়ে ধুবেন, পেশাব দিয়ে রক্ত দেবেন, পেশাব দিয়ে পায়খানা ধুবেন কি? কখনো ধুবেন না।
কাঁচড়া পানি দিয়ে, ময়লা পানি দিয়ে ধুইবেন পরিষ্কার পানি থাকলে? কখনো না। তো ওই রকমই যেমন পানি দিয়ে আপনি পেশাব পায়খানা নাপাকিকে ধুয়ে সাফ করবেন, তেমনি খারাপকে মন্দকে দূর করেন ভালো দিয়ে, বেশি ভালো দিয়ে, বিল্লাতি হে আহসান, ভালো বেশি ভালো তরিকা দিয়ে, বেশি ভালো চরিত্র দিয়ে। আপনি দেখতে পাচ্ছেন যে এই লোকটার সাথে সাধারণ একটা আচরণ করলেই চলে, আমার কিছুই করতে পারবেন না দুনিয়ার ক্ষেত্রে, আর ওর চাইতে ভালো আচরণ আমি করতে পারি। আপনার ভাইয়ের সাথে হোক, বোনের সাথে হোক, বাপ মায়ের সাথে হোক, ছেলে মেয়ের সাথে হোক, স্ত্রীর সাথে হোক, স্বামীর সাথে হোক, কাছে থেকে শুরু করেন, আপনার রুমমেট সাথে হোক, আপনার প্রতিবেশীর সাথে হোক, আপনার গ্রামবাসীর সাথে হোক, যাদের সাথে আপনি কর্মক্ষেত্রে একসাথে কাজ করছেন, কাজের কলিগ হোক, যে কোনো ক্ষেত্রে যেখানে আছেন আপনি, যেটা বেশি ভালো তা দিয়ে মন্দকে দূর করো। এই উত্তম চরিত্র যদি তুমি গঠন করো, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, আল্লাহ বলছেন যে তোমার মাঝে আর ওই লোকটির মাঝে শত্রুতা ছিল, দুশমনী ছিল, সে তোমাকে দুশ্মন মনে করত, সে তোমাকে ঘৃণা করত, সে তোমাকে বরদাস্ত করতে পারত না, সে তোমার ক্ষতি করার চেষ্টা করত। কান্নাহু ওয়ালিয়ুন হামিম, এমন একটা সময় আসবে যে যেই সময় যেন সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছে। ওয়ালিয়ুন মানে বন্ধু, আর হামিম মানে অন্তরঙ্গ বন্ধু। শুধু বন্ধুই হবে না, বরং অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে যদি উত্তম চরিত্র দ্বারা খারাপকে দূর করতে পারো। তাহলে একটা লোক যদি খারাপ আচরণও করে, আমরা অধিকাংশ মানুষ যারা নিজেরা মোটামুটি চরিত্র গঠনের চেষ্টাও করি, তাদেরও দেখা যায় যে একটা লোক খারাপ আচরণ করলো, সেজন্য আপনি খারাপ করলেন, খারাপ দিয়ে খারাপকে দূর করলেন। আমাদের দেশের সাধারণ ভাষায় যারা লেখাপড়াও জানেন না, তারাও এই কথাটি বলে যে কুকুর কামড়ালে তো আর কুকুরকে কামড়ানো যায় না। কুকুর কামড় দিয়েছে যেন কামড় দেবেন আপনি না, তার জন্য উত্তম পন্থা আপনাকে অবলম্বন করতে হবে। কোরআনে কারীম এইভাবে উত্তম চরিত্র গঠনের নির্দেশ দিয়েছে। কোরআনে কারীমে নীতিমালা রয়েছে, কথা বলার ক্ষেত্রে আপনি ভালো কথা বলবেন, কাজ করার ক্ষেত্রে ভালো কাজ করবেন। সূরা বাকারার আয়াত নম্বর 83 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, হে মুসলিমরা তোমরা প্রত্যেক মানুষের সাথে, একটু চিন্তা করে দেখুন, এই কথা বলেন যে মুসলিমের সাথে তোমরা ভালো কথা বলি, এই কথা বলা হয়নি। তাহলে বোঝা গেল যে চরিত্রের বিষয়টি মুসলিমের সাথে খাস নাই। হ্যাঁ, অন্তরের বন্ধুত্ব মুসলিমের সাথে খাস, তার জন্য ইসলাম শর্ত রয়েছে, ঈমান শর্ত রয়েছে, তার জন্য যার মধ্যে যত বেশি আল্লাহ ভীরুতা রয়েছে, তাকওয়া রয়েছে, তত বেশি তাকে অন্তর থেকে ভালোবাসবেন। যার যত সহি আকীদা রয়েছে, সহি শুদ্ধ ইবাদত রয়েছে, যেই ব্যক্তি যত পূর্ণ ইসলাম পালন করে তাকে তত বেশি ভালোবাসবেন, যেটা হচ্ছে ইসলামের ওয়ালা বন্ধুত্ব। কিন্তু আচরণের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, আচার ব্যবহারের ক্ষেত্রে মহান আল্লাহ স্বয়ং শিখাচ্ছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, প্রত্যেক মানুষকে তোমরা ভালো কথা বলবে। তাহলে এই ক্ষেত্রে মুসলিম অমুসলিমের পার্থক্য নেই, যে আপনার কোম্পানিতে মুসলিম আছে সেজন্য তার সাথে আপনি ভালো ব্যবহার করেন, আর আপনার গ্রামে আপনার কোম্পানিতে অমুসলিম আছে তার সাথে আপনি খারাপ ব্যবহার করেন। একই আপনার অধীনে দুইজন কাজ করছে, একজন মুসলিম আর একজন অমুসলিম, ইসলামের খাতিরে মুসলিমের স্যালারি বেশি, অমুসলিমের কম, এটা চলবে না যদি কাজ একই রকম করে। ইসলামের খাতিরে আপনার পার্সোনাল, আপনার অন্তরের মহব্বত থাকবে, সেটা আপনি আপনার ঘর থেকে কি করবেন সেটা আপনার বিষয়। কিন্তু যেখানে কাজের বিষয়, কাজের বদলা দিচ্ছেন, পারিশ্রমিক দিচ্ছেন, সেখানে সমান নজরে দিতে হবে। ডিউটির ক্ষেত্রে মুসলিম, সেই জন্য তাকে মাঝে মাঝে যাও, তুমি ফ্রি করে দিলাম, তোমাকে যাও এদিক সেদিক তুমি ঘোরাঘুরি করো, অসুবিধা নেই। কিন্তু যদি অমুসলিম হয় তাহলে না, একবারে পাই পাই করে হিসাব নেবে, এটা চলবে না। ওয়াকুলু লিন-নাসি হুসনা, কথা বলবে প্রত্যেক মানুষের সাথে ভালো কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। এইরকম সূরা হজ একটু পড়ে দেখুন, আয়াত নম্বর ৭৭ আল্লাহ পাক ইরশাদ করছেন, আয়াতের একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের প্রথমে বলেছেন মুমিনদেরকে সম্বোধন করে যে তোমরা রুকু করো, সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। এসব ইবাদত বন্দেগীর কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করার পরে বলছেন ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন,
তোমরা ভালো কাজ করো। এখানে কি করতে বলা হয়েছে? বলার কথা বলা হয়নি, ওয়াফআলু, করো, আল খায়রা, ভালো কাজ। তাহলে ভালো কথা বলতে হবে মানুষকে, আর ভালো আচরণ করতে হবে মানুষের সাথে। এটা হচ্ছে উত্তম চরিত্র। আর প্রত্যেক মানুষের সাথে, এই ক্ষেত্রে শুধু মুসলিমের সাথে নয়, এই ক্ষেত্রে শুধু আপনার আত্মীয়র সাথে নয়, এই ক্ষেত্রে শুধু আপনার ভাষাভাষী আমার দেশি সেই জন্য নয়, এই ক্ষেত্রে আমার মুখ চেনা লোক সেই জন্য তার সাথে ভালো ব্যবহার, এই ক্ষেত্রে আমার স্বার্থ আছে এদের সাথে জড়িত সেই জন্য তার সাথে ভালো আচরণ, এসব ইসলামের সমর্থন করে না। একই নজরে প্রত্যেক মানুষকে। তাহলে মানবতার কথা যে বলা হচ্ছে, এই মানবতার শিক্ষা তো ইসলামই দিয়েছে, যে মানুষ হিসাবে যে কোনো মানুষের সাথে ভালো আচরণ করবে, ভালো কথা বলবে। উত্তম চরিত্র গঠনের বড়ই ফজিলত রয়েছে কোরআন এবং হাদিস। আর উত্তম চরিত্র সবচাইতে পূর্ণ মাত্রায় গঠন করেছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তম চরিত্রের শীর্ষ স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছিয়েছেন। আর তিনি হচ্ছেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আকীদা, ইবাদত, আখলাক, মুআমালাত, উপার্জন করব, ব্যয় করব, কি করব, করব না, সবকিছুর ক্ষেত্রে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিঃসন্দেহে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। উসওয়ায়ে হাসানা একমাত্র জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। কি বলবো যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি করব যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিভাবে চলবো, কি বিশ্বাস করব, কি বিশ্বাস করব না, কিভাবে ইবাদত বন্দেগী করব, কিভাবে এই সমস্যার সমাধান করব, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরা কালামের শুরুতে দেখেন আয়াত নম্বর 4, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিঃসন্দেহে তুমি মহান চরিত্রের অধিকারী। লাআলা খুলুকিন, চরিত্রবান শুধু আল্লাহ বললেন না, আযীম, মহান চরিত্রের অধিকারী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনুল কারীমে সার্টিফিকেট দিয়েছেন, আর তিনি আমাদের রাসূল। সুতরাং কোন মুসলিম চরিত্রহীন হতে পারে না। মুসলিমের চাইতে কোন অমুসলিমের ব্যবহার ভালো হবে? কখনো হবে না। অল্প কিছু মুসলিম যারা নামে তো মুসলিম, কিন্তু কাজে কর্মে না, আকীদায় মুসলিম ঠিক না, ইবাদতেই মুসলিম না, আখলাক চরিত্রে মুসলিম, তাদের কারণে সব মুসলিমকে ঢালাহারে বদনাম করা হয়। মুসলিমদের কাছে চরিত্র নেই। চরিত্র যদি দেখতে হয় তো পশ্চিমা দেশে চলে যাও। এইরকম কথা অনেক মুসলিম জাহেলদের কাছ থেকে শোনা যায়। জাহেল মানে তারা অশিক্ষিত লোক না, তারা বড় বড় ডিগ্রি করে বসে আছে, কিন্তু আল্লাহর দিন বুঝে না, কোরআনে কারীম বুঝে না, রাসূলের হাদিস বুঝে না, দিন ইসলাম বুঝে না, নিজেও পালন করে না, যার ফলে তারা প্রতারিত। এরা ধোঁকা খেয়ে আছে, ধোঁকা খেয়ে আছে। চাকচিক্যতা কাফেরদের দেখে মিষ্টি ভাষাতে তারা প্রতারিত হয়ে যায়। কখনো প্রতারিত হবেন না। প্রতারণা শয়তানের পক্ষ থেকে, কারণ বড় প্রতারক হচ্ছে শয়তান। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আল গারুর মানে হচ্ছে বড় শয়তান ইবলিস। ইবলিস কি ধোঁকা দেয়? আমার মতো লোক, আপনার মতো লোক, দাড়িওয়ালা নামাজি লোক, মুসলিম যদি যতই ভালো ব্যবহার করুক, ওগুলো প্রচার মাধ্যমে আসবে না, আর ওগুলো মানে লোকের কাছে ওগুলো আলোচনা করে হাইলাইট করা হবে, আর সেগুলির কথা প্রচার করবে না। শয়তান কি করছে? ভারী করে দিচ্ছে। না 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 না, এগুলো কোন বৈশিষ্ট্য না। ভালো চরিত্র, তারপর আপনার কোন নাম হবে না প্রচার মাধ্যমে। কিন্তু একটা কাফের যদি করে, একটা অমুসলিম যদি করে, একটা ইহুদি করে, একটা খ্রিস্টান যদি করে, দেখছো এদের কাছে ব্যবহার, দেখছো এই ব্যবহার আমাদের মুসলিমদের নেই, দেখছেন। শয়তান কাফেরদের কাজগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করে প্রতারিতদের সামনে। কাফেরদের ভালো কাজগুলি নজরে আসে, মুসলিমদের ভালো কাজ নজরে আসে না। আপনি কোনদিন দেখেছেন কোন আলেম এদিন কারো বাড়ি চুরি করেছে? কোন আলেম এদিন কোরআন হাদিসের আলেম আর খুন করেছে? কোন আলেম এদিন কোরআন হাদিসের ভালো আলেম আমলকারী ব্যভিচার লিপ্ত হয়েছে, আর গুলো ফিল্মে ধরা পড়েছে? দেখেছেন কোথাও? কেন এগুলো প্রচার মাধ্যমে আসে না?
কোন আলেমের দিন গাদ্দারি করেছে, ধোকা দিয়েছে, কাউকে আশ্রয় দিয়েছে আর মেরে দিয়েছে? কিন্তু কাফেররা করে নাই। এপ্রিলে যে ফুল বোকা বানিয়েছে মুসলিমদের করেনি, যে মসজিদে ঢুকিয়ে যাও ইসলামী আর মসজিদে ঢুকিয়ে দিয়ে তোমরা মসজিদে আসো, তোমাদের নিরাপত্তা দেওয়া হলো। খ্রিস্টান এই কাজটা করে নাই? আর করে তাদেরকে জ্বালিয়ে দেয়নি মসজিদ সহ? এই কাজ ইসলামের ইতিহাসে একটা ঘটনা দেখাতে পারবেন আপনি? তারপরও তারা চরিত্রবান হয়ে গেল, আর আমরা চরিত্রবান হতে পারলাম না। আমানত রক্ষা করে, খেয়ানত থেকে দূরে থেকে, গাদ্দারি থেকে দূরে থেকে। মুসলিম কখনো গাদ্দার হতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা গাদ্দার হবে, যদি নামাজি হয়, সহি আকীদার লোক হয়, আর পাকা মুসলিম হয়, তাহাজ্জুদ গুজার হয়, নফল রোজা রাখে সোমবার বৃহস্পতিবার, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামা, প্রত্যেক বিশ্বাসঘাতক গাদ্দারের এক একটি করে পতাকা আল্লাহ রাব্বুল আলামিন পুঁতে দিবেন কিয়ামতের দিন। কোথায়? ফি ইস্তিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে। প্রত্যেক গাদ্দারের এক একটি করে পতাকা, ঝান্ডা উড়তে থাকবে, পতাকা, আর তার পাছার উপরে উড়তে থাকবে। আর সমস্ত হাসর মাঠের লোকেরা দেখবে আর বলবে যে কি ব্যাপার, এই লোকটি গাদ্দারের পতাকার পাছার উপরে কেন গাড়া আছে? তো সবাই বলে যে হাজি গাদরাত ফুলান, হাজি গাদরাত ফুলান, হাজি গাদরাত ফুলান, এই গাদ্দারি করেছে, এপ্রিল ফুলের গাদ্দারি করেছে, এরা ওই মির্জা ফুলের গাদ্দারি করেছে, এরা এই গাদ্দারি করেছে, সেই গাদ্দারি করেছে, এই গাদ্দারি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কঠোর শাস্তির কথা সহিহ হাদিসে থাকার পরে একজন মুসলিম আলেম তো বাদ দেন, একজন মুসলিম গাদ্দারি করতে পারে? একজন মুসলিমকে আশ্রয় দিলেন, আর আশ্রয় দেওয়ার পরে ওকে মেরে ফেলে দিলে এটা হইতে পারে? কিন্তু ভারতে যখন তখন ঘটছে, গুজরাটে ঘটেছে কয়েক বছর আগেই দাঙ্গা ফসাদে। তাহলে কাফের এগুলি করতে পারে, মুসলিম কখনো করতে পারে না। মুসলিমদের কোনদিন এরকম দেখাতে পারবেন যে একটা মেয়েকে আশ্রয় দিল, অথচ আল্লাহ ভীরু মুসলিম, মুসলিম মানে যে কোরআন সুন্নাহর বাস্তবায়ন করে, একটা মহিলাকে আশ্রয় দিল, আশ্রয়হীন ছিল, আর তারপরে ধর্ষণ করে ফেললো, তারপরে তাকে মেরে ফেললো, ইত্যাদি হতে পারে? কখনো হতে পারে না। কিন্তু আল্লাহ পরকালে যার বিশ্বাস নেই, আল্লাহর কাছে জবাবদিহির চিন্তা নেই, হাসর মাঠে হাজির হইতে হবে, আসামের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, জাহান্নামে যেতে হবে, এইসব যাদের ভয় নেই তারাই সব কাজ করতে পারে, মুসলিম কখনো করতে পারে না। সুতরাং সত্যিকার অর্থে যদি মুসলিম হয়ে যায় কেউ, তো কখনো চরিত্রহীন হতে পারে না, কখনো বিশ্বাসঘাতক হতে পারে না, কখনো খেয়ানত করতে পারে না, কখনো কারো টাকা পয়সা মেরে নিয়ে চলে যাবে, এটা হতে পারে না। পেরেশান থাকবে যে ভাই টাকাটা কখন দেবো যে আমি মুক্ত হব। কারণ এই অবস্থায় যদি মারা যায়, চিন্তা করুন, চরিত্র সম্পর্কে অনেক দিক রয়েছে। কিন্তু আমি বলতে চাইছি, সত্যিকার অর্থে মুসলিম হয়ে যান, তাহলে চরিত্রবান হওয়ার জন্য কোনো ওয়াজ করা লাগবে না। আপনাকে আপনার নফসে মুতমাইন্না ওয়াজ করবে, আপনার আত্মা আপনাকে ধিক্কার দেবে যে তোর দ্বারা এই কাজ করা সম্ভব নয়, তুই মুসলিমের সন্তান, তুই কারো টাকা পয়সা মেরে নিয়ে বাহরাইন থেকে চলে যাবি, ভিসা দেওয়ার নামে, অমুকের নামে, তমুকের নামে, ধার দাও ভাই খেতে পাচ্ছি না, এই করে মেরে নিয়ে চলে যাবি, বাংলাদেশ চলে গেলি, আর অন্য কোন দেশ ইউরোপে চলে গেলি, আল্লাহ পাকের পাকড়াও থেকে কোথায় পালাবি বল? এই কথা তো একমাত্র মুসলিম বিশ্বাস করে, কোথাও মুসলিম বিশ্বাস করে? জি হ্যাঁ। সুতরাং মনে রাখবেন যে কোন মুসলিম সত্যিকার অর্থে মুসলিম হয়ে গেলে চরিত্রহীন হতে পারে না, চরিত্রহীন হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আদর্শ। এই জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বাস্তবায়ন করতে হবে, যেটা গতকালকের আমার আলোচনা ছিল। যারা চরিত্রবান তাদের অনেক ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলুক। এমন কোন নেকি নেই যেই নেকি কিয়ামতের দিনের দাঁড়ি পাল্লায়, তারা দাঁড়ি পাল্লা, যে নেকি আর গুনাহ মাপার দাঁড়ি পাল্লা হবে, সেই দাঁড়ি পাল্লায় অধিক ভারী হতে পারে, ওজনসই হতে পারে মিন হুসনিল খুলুক, উত্তম চরিত্রের চাইতে। তার মানে কিয়ামতের দিনে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, দুআ, জিকির, আজকার, তাসবিহ, ওয়াজিফা, আর আপনার মেলা রকমের কাজ রয়েছে, সবকিছুর ওজন হবে, কিন্তু সবচাইতে ভারী ওজন হবে কিসের? হুসনুল খুলুক, উত্তম চরিত্রের। তাহলে উত্তম চরিত্রের ওজন যদি নেকির পাল্লায় সবচাইতে ভারী হয়, তাহলে বদ চরিত্রের, মন্দ চরিত্রের কোথায় রাখা হবে? নেকির পাল্লায় না গুনার পাল্লায়? গুনার পাল্লায় বেশি ভারী হবে কি হবে না?
তাহলে আপনি যদি চরিত্রহীন হন তাহলে গুনার পাল্লা বেশি ভারী হয়ে যাবে, মনে রাখবেন, গুনার পাল্লা বেশি ভারী হয়ে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি সহিহ হাদিস মুসনাদ আহমদ অন্যান্য কিতাবে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক মহিলার কথা বলা হলো। সে আজকালকার যুগের মহিলা নয়, আজকালকার যুগের পুরুষ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সেই মহিলা। তার মানে কে মহিলা? সে মহিলা সাহাবিয়া কিনা? সাহাবিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিশ্চয় মুসলিমা, অমুসলিম নয় সেই মহিলা। সেই মহিলা সম্পর্কে বলা হলো যে ইন্না ইমরাতান, একজন মহিলা রয়েছে, তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। এক মহিলার কথা আলোচিত হচ্ছে সমাজে, গ্রামে, এই মদিনায়, যে তার খুব বেশি নামাজ খুব বেশি পড়ে। নামাজ বেশি পড়ে মানে কি, ওই যুগে ফরজ নামাজে কেউ আধা নামাজি ছিল না, বেনামাজি ছিল না। 17 রাকাত আল্লাহ ফরজ করেছেন, 15 পড়ে, ফজর পড়ে না, ওই রকম আধা নামাজি, যেগুলোকে আজকাল নামাজি বলা হয়েছে, এইরকম লোক সেই যুগে পাওয়া যেত না। সাহাবায়ে কেরামদের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না। স্বর্ণ যুগে বেনামাজিকে মুসলিম ধারণা করা হইতো না, ভালো করে মনে রাখেন। কিন্তু আজকের ব্যাধি যে মুসলিম জাতিতে নামাজ পড়ে না, অসম্ভব কথা। এই জন্য যারা জানে যে মুসলিম হয়ে আমাকে বাঁচতে হবে, মুসলিম হয়ে আল্লাহর সামনে হাজির হইতে হবে, আর যদি নামাজের গুরুত্ব জানে যে নামাজ ছাড়া মুসলিম থাকতে পারে, তাহলে কখন নামাজ ছাড়তে পারে? তার দ্বারা অন্য পাপ হয়ে যেতে পারে, কিন্তু বেনামাজি হবে এটা হইতে পারে না। আজকে থেকে অঙ্গীকার করেন যে কমপক্ষে নিজের ইসলামটাকে টিকিয়ে রাখবো, আল্লাহ পাকের কাছে গিয়ে বলতে পারি যে আল্লাহ, মুসলিম হয়ে তোমার কাছে হাজির হয়েছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরবে তখন মুসলিম হয়ে মরিও। তাহলে মুসলিম হয়ে যদি মৃত্যুবরণ করতে চান তাহলে কি করতে হবে? 5 ওয়াক্ত সালাতে 17 রাকাত ঠিক রাখতে হবে। 33টা মার্ক পেয়ে যারা গড়া সরাও ছেলে, আমাদের দেশের দুর্বল স্কুল মাদ্রাসার ছেলে, তারা আমাদের সাথে সাথে পড়ালেখা করেছে, ওদের চিন্তা থাকবে 33 থেকে 40টা মার্ক পাবো কি পাবো না। আপনি একজন মুসলিম এসেও কমপক্ষে 33টা 40টা মার্ক হাসিল করার চেষ্টা করবেন। তাহলে 17 রাকাত নামাজ পড়তে হবে, ফজর নামাজ ফজরে পড়তে হবে, ফজরের নামাজ আমাদের পড়তে হবে, টাইমে পড়তে হবে, সূর্য ওঠার পর পড়লে হবে না। আর বলবেন যে আমি রমজান মাসে অনেক নামাজ পড়েছি, আর মাঝে মাঝে অনেক বেশি পড়ি, তাহাজ্জুদও পড়ি, আর ফজরটাই শুধু পড়ি না, ওই দিয়ে কাজ হবে না। তারপরে এগুলো সুন্নতগুলি পড়ে, নফলগুলি পড়ে, তাহাজ্জুদ পড়ে, এগুলো পড়ে, কিন্তু এই 17 রাকাত আপনাকে ঠিক রাখতে হবে। বলছিলাম যে ওই মহিলা খুব বেশি বেশি নামাজ পড়তো। বেশি বেশি নামাজ পড়তো মানে কি? বেশি বেশি নামাজ পড়তো মানে ফরজ তো পড়তো, সুন্নতে রাতে বা পড়তো, তাহাজ্জুদ পড়তো, সালাত দোয়া পড়তো, নফল নামাজও পড়তো, ওয়াসিয়ামে, আর বেশি বেশি রোজা রাখতো। আমাদের মতো শুধু রমজানের রোজা রাখা লোক নাই, রমজানের রোজা ছাড়া মাসে 3টা রোজা রাখা, বীজের রোজা রাখা, সোমবার বৃহস্পতিবার রোজা রাখিলে বেশি বেশি রোজা রাখে, বেশি বেশি রোজা রাখে। আর কি করে? বেশি বেশি দান খেরাত করে। ওয়ালাকিন তুযিল জিরানাহা বিলিসানিহা, তবে তার জবান দিয়ে, কথার দ্বারা পাড়া প্রতিবেশীর মহিলা পুরুষদেরকে খুব কষ্ট দেয়। আমাদের গ্রাম অঞ্চলে আমরা ছোটকাল থেকে দেখেছি এমন এমন মহিলা, এত ভাষা খারাপ, পাশের লোক বাস করতে পারে না, পাশের পুরুষকেও গাল দেয়, মহিলাকেও গাল দেয়, বাচ্চা ছেলে মেয়ে সবকে গাল দেয়, ওটা বংশ তুলে গাল দেয়, এত ভাষা খারাপ। আবার মাঝে মধ্যে দেখা যায় যে আবার ওই মহিলা নামাজি। এইরকম নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না? জান্নাত পাওয়া যাবে না। এই হাদিস প্রমাণ করে, এই হাদিস প্রমাণ করে, বিশেষ করে এই হাদিস সতর্ক বাণী ওই সব লোকদের জন্য যাদের নামাজ ঠিক আছে, আকীদা ঠিক আছে, চরিত্র ঠিক নেই, ব্যবহার ভালো না, স্ত্রীকে মারধর করে, স্ত্রীর জুলুম অত্যাচার করে, ছেলে মেয়ের হক আদায় করে না, মানুষের সাথে টাকা পয়সার লেনদেন করলে হাত ভারী, ইত্যাদি ইত্যাদি, যেসব আখলাক চরিত্রের রোগ রয়েছে, কিন্তু ইবাদত বন্দেগী ঠিক আছে, তাদের জন্য এই হাদিস সতর্ক করার জন্য যথেষ্ট। যদি আল্লাহর ভয় থাকে তাহলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, লোক ওই মহিলাটি নামাজও বেশি পড়ে, দান খায়রাতও করে, রোজাও রাখে, ওয়ালাকিন তুযি জিরানাহা, পাড়া তো পাড়া প্রতিবেশীর লোকজনকে কষ্ট দেয়, বিলিসানিহা, তার কথার দ্বারা, ভাষা খুব খারাপ, অশ্লীল ভাষা, কর্কশ ভাষা, ঝগড়াটে মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিন্নার। কোথায় যাবে সে? হিয়া ফিন্নার, জাহান্নামে যাবে, ওই মহিলা জাহান্নামী হবে। আর একজন মহিলার কথা মদিনায় সেই যুগে এই মহিলা আছে, বলা হইল লা তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়ালা সিয়ামিহা ওয়ালা সাদাকাতিহা, খুব বেশি নামাজ নেই
আর খুব বেশি রোজাও তার নেই, আর খুব বেশি তার দান খায়রাতও নেই। হ্যাঁ, ওয়ালাকিন লা তুযিজি রানা বিলাসানে, ফরজ নামাজটা পড়ে, ফরজ রোজা, রমজান মাসে রোজা রাখে, আর জাকাত ফরজ জাকাত দেয়, কিন্তু দান খায়রাত তেমন করে না। এইরকম মহিলা, কিন্তু তার একটা ভালো গুণ আছে, লা তুযিজি রানা বিলাসানে, গাঁ গ্রামকে, পাড়া প্রতিবেশীকে তার জবান দ্বারা, ভাষার দ্বারা কখনো কষ্ট দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া ফিল জান্নাহ, সেই মহিলা জান্নাতে যাবে, সে জান্নাতে যাবে। কারণ নামাজে সে পাস, রোজাতেও পাস, ফরজ রোজা রেখেছে, ফরজ নামাজ পড়েছে, আর জাকাত ফরজ জাকাতেও পাস, ফরাইজ ওয়াজিবাতে পাস, আর হারাম কাবিরা থেকে বেঁচে থেকেছে, আখলাক চরিত্র গঠন করেছে, নষ্ট করেনি। সুতরাং হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতে যাবে। তাহলে বোঝা গেল যে উত্তম চরিত্র যদি গঠন করতে পারেন তাহলেই জান্নাত হাসিল করা যেতে পারে। আর যদি চরিত্রহীন হন, আকীদাও ঠিক, মাশাআল্লাহ, দুর্গাও মানেন না, দরগাও মানেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো, অবশ্যই এটা প্রথম, এটাই এক নম্বরে। এমন কথা নাই যে চরিত্র ভালো কিন্তু মাজার ভুলতে পারে না, চরিত্র ভালো কিন্তু বাংলাদেশের মাজার কইলে হলে ভারতেও যাবে, খাজা বাবার কাছে যাবে, তো কখনো পাওয়া যাবে। কারণ ওটা এক নম্বরে প্রথম চিহ্নিত করা, মুসলিম না মুসলিম, হ্যাঁ, মুওয়াহিদ না মুশরিক, একত্ববাদী না বহুত্ববাদী। তো একত্ববাদী তাহলে লাইন লাগাও, আর বহুত্ববাদী যাও, বিনা হিসাবে জাহান্নামে যাও। ওখানে বিনা হিসাব, আর হিসাব নিকাশের প্রয়োজন হবে না তখন। আর ওসব নামাজ রোজা দেখে লাভ নেই, কারণ সবগুলির দুনিয়াতে আল্লাহ ফলাফল দিয়ে দিয়েছেন, মুশরিককে আল্লাহ আখিরাতে কিছু দেবেন না। এক নম্বরে থাকতে হবে, দুই নম্বরে নামাজ থাকতে হবে, ইবাদত বন্দেগী ফরজ ওয়াজিবাত থাকতে হবে, তারপরে কাবিরা গুনাহগুলি থেকে বাঁচতে হবে, চরিত্র গঠন করতে বলছিলাম। চরিত্র সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীতে একটা হাদিস রয়েছে, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে, কিয়ামতের মাঠে, হাসর মাঠেও আর জান্নাতেও, কিয়ামতের দিনে সবচাইতে বেশি নিকটবর্তী হবে তোমাদের মধ্যে এবং সবচাইতে বেশি আমার ভালোবাসার পাত্র হবে, আমার প্রিয়জন হবে কে? আহাসিনুকুম আখলাকা, যাদের চরিত্র হচ্ছে ভালো, যাদের চরিত্র হচ্ছে ভালো। তাহলে বলেন, যারা চরিত্রবান মুসলিম তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয়জন। যারা চরিত্রবান তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কাছাকাছি কিয়ামতের দিনে থাকবে, কাছাকাছি কিয়ামতের দিনে। কত বড় মর্যাদা চিন্তা করুন আপনি। আর যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়জন হবে, তারা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে না? তারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার পাবে না? তারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাত পাবে না? অবশ্যই পাবে, অবশ্যই পাবে, এতে কোনো সন্দেহ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদে রয়েছে, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে উঁচু মর্যাদার চরিত্র দেওয়া হয়েছে, যেমন বললাম আয়াতে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রাসূল করে পাঠানো হয়েছে, নবী করে পাঠানো হয়েছে, তার উদ্দেশ্য শুধু এই নয় যে আকীদা ঠিক করে দাও, আর শুধু ইবাদত ঠিক করে দাও, আর দিন ধর্ম দু চারটা কাজের মধ্যে সীমিত না, এই পূর্ণাঙ্গ দিন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বয়স্ত আমাকে পাঠানো হয়েছে রসুল করে লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যাতে করে উত্তম চরিত্রকে পূর্ণতা দান করে আসে। উত্তম চরিত্র কোন কোনগুলি, সেগুলি পূর্ণ মাত্রায় মানুষকে আমি শিখিয়ে দিয়ে আসি। আর উত্তম চরিত্রের জন্য যেগুলো মন্দ চরিত্র, সেগুলো থেকে প্রথম মুক্ত হইতে হবে। আরেকটি কথা মনে রাখবেন এখানে, কারণ আপনার তো ভালো চরিত্র আছে কিন্তু মন্দ থেকে মুক্ত হইতে পারেন না, তাহলে পজিটিভ আছে, নেগেটিভ নেই আপনার, তা আপনি কি চরিত্রবান হইতে পারবেন? হ্যাঁ, এর বিপরীত আপনার খারাপ চরিত্র নেই কিন্তু ভালোও নেই, কারো খারাপও করেন না তো ভালোও করেন না, তাহলে কি হবে? তাহলে নেগেটিভ আছে আপনার কিন্তু পজিটিভ নেই, দুটোই লাগবে। হ্যাঁ, এই কালেমা থেকে শুরু করে দ্বীন ইসলামের সবগুলি বিধিবিধানে, হালাল হারামে, হালাল হারাম, হ্যাঁ, পজিটিভ নেগেটিভ, তাই না? লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ পজিটিভ, ঠিক না? প্রত্যেকটি বিষয়ে দ্বীন ইসলামের পজিটিভ নেগেটিভ, সৎ আমল বদ আমল। হ্যাঁ, এইভাবে আপনাকে চরিত্রবান যদি হতে হয় তাহলে আপনাকে খারাপ চরিত্র থেকে পুরোপুরি মুক্ত হইতে হবে। আগে খারাপ চরিত্র বর্জন করবেন না আগে ভালো চরিত্র গঠন করবেন?
আপনারে বলেন কোনটা করবেন আগে? খারাপ চরিত্র আগে বর্জন করবেন, তারপরে ভালো চরিত্র গঠন করবেন। যেমন চাষি চাষ করলে জমিতে ঘাস লেগে আছে, বন জঙ্গল লেগে আছে, আগে বীজ ছিটাবেন না আগে চাষ করে ঘাসগুলিকে মারবেন? ঘাসগুলিকে মারতে হবে। এটা যেমন আখলাক চরিত্রের ক্ষেত্রে, ওই রকমই আপনি আপনার ব্যক্তি জীবনে বাইরে থেকে ডিউটি করে এসছেন, ময়লা আবর্জনায় গোটা শরীর ভর্তি হচ্ছে, আগে আতর লাগাবেন না আগে গোসল করে পরিষ্কার হবেন? আগে গোসল করে পরিষ্কার হইতে হবে, তারপরে আতর সেন্ট লাগাবেন, কি করবেন না করবেন ওই সব তারপরে তার উপর। জি হ্যাঁ, এইভাবে দ্বীন ইসলামের বিষয়গুলিকে বুঝতে হবে। এই আখলাক চরিত্রের বিষয়টা বুঝলাম। এই আকীদার ক্ষেত্রে একই বিষয়, আগে শিরক ছাড়বেন না তৌহিদ প্রতিষ্ঠা করবেন? আগে শিরক ছাড়তে হবে। এই জন্য কালেমাতে আগে লা ইলাহা ওইসব নাই, কিন্তু দরগাও নেই, দুর্গা নেই, ওইসব যেও না, ইল্লাল্লাহ, হ্যাঁ আল্লাহ আছেন, আল্লাহ আল্লাহ হক, ওই সেই মাবুদে হকের ইবাদত করতে হবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম চরিত্র পূর্ণ করার জন্য পাঠানো হয়েছে। অন্য রিওয়ায়াত রয়েছে সালিহুল আখলাক, ভালো চরিত্রগুলিকে পূর্ণ মাত্রায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, মানুষকে তরবিয়ত করার জন্য ভালো চরিত্রের ওপর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার জিজ্ঞেস করা হয়, সহিহ বুখারীতে রয়েছে, যে কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র কেমন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার আচরণ ব্যবহার কেমন ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উচ্চ মানের চরিত্র, আর তার চরিত্র একটা সওয়াল করলেন আর বলে দেওয়া সম্ভব। সমুদ্রকে তাহলে একটা কলসের মধ্যে ভর্তি করা, তাই না? সমুদ্রকে নদীতে নয়, সমুদ্রকে পুকুরে নয়, সমুদ্রকে কূপে নয়, সমুদ্রকে একটা কলসে, কলস, যেমন তোমার কথা। কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় ফাকিহা ছিলেন যে দ্বীন ইসলামে কোন মহিলা তার মতো জ্ঞানী আলেমা ফাকিহা আজ পর্যন্ত হইতে পারেনি। আর এই জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি তাকে ভালোবাসতেন মহিলাদের মধ্যে। তিনি বলছেন কানা খুলুক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কি? আল কোরআন। আল কোরআন আবার কেমন করে চরিত্র হয়? আল কোরআনের বাস্তবায়ন। আল কোরআন মানে আল কোরআনের বাস্তবায়ন, কোরআনে কারীমের বাস্তবায়ন করাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। কোরআনে কারীম সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ থেকে শুরু করে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়ো, আর যেখানে যা আছে এটা হচ্ছে থিওরিক্যাল। প্র্যাকটিক্যালি যদি দেখতে হয়, বাস্তব যদি তার রূপ দেখতে হয়, চিত্র দেখতে হয়, জীবন্ত কোরআন দেখতে হয়, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে না। কানা খুলুক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র ছিল কোরআন। সহজ ভাষায়, এত লম্বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য কখনো করতেন না, একটা দুটা হাদিস বললেন, সাহাবীর জন্য ওইটি যথেষ্ট হয়ে গেল। আমরাও যদি ওই রকমই কোরআনে কারীম শুরু থেকে পড়ি শেষ পর্যন্ত, শুধু তেলাওয়াত করা, বরকত হাসিল করা নাই। আর একটা অক্ষরে শুধু 10 নেকি নিব এই জন্য না, মন্ত্রের মতো পাঠ করলাম, কিছুই বুঝলাম না, হাফেজে কোরআন হয়ে গেলাম, কারি সাহেব হয়ে গেলাম, কিছুই বুঝলাম না, এই উদ্দেশ্যে তো আল্লাহ কোরআন নাযিল করেন। দুনিয়ার কোন কিতাবের সাথে এরকম খারাপ আচরণ করা হয় না। এক কথার নোটিশও আপনার কোম্পানি যদি দেয়, যেখানে চাকরি করছেন, আর সেটা আরবিতে লেখা থাকে, আপনি না বুঝে কিন্তু আপনি কোম্পানি থেকে ডিউটি থেকে বেরোবেন না। ডিউটির পরেও কাউকে ধরবেন যে ভাই আরবি তো তুমি বুঝো, আমাকে বুঝিয়ে দাও বাংলায় যে কি বলতে চাইছে। আর যদি বাংলায় বোঝানোর লোক না পান তো বলবেন ইংলিশে তুমি বুঝিয়ে দাও, আমি ভাঙাচোরা ইংলিশ বুঝি, আমাকে আরবিটা ইংলিশে ট্রান্সলেট করে দাও, বুঝিয়ে দাও, ঠিক কিনা? একটা নোটিশ, তাও কোম্পানির নোটিশ। হ্যাঁ, কারোর জন্য কোন আইন কানুন আছে, অথবা কালকে ছুটি আছে বা কিছু আছে, এই আছে সে আছে, রমজান মাসে কখনটা ডিউটি হবে ইত্যাদি বিভিন্ন রকমের নোটিশ লেগে থাকে। তো এই একটা নোটিশও আপনি ওয়াবুজের মতো শুধু আরবিটা পড়তে পারেন, আক্ষরিক জ্ঞান আছে, অথবা ইংরেজিটা পড়তে পারেন, আক্ষরিক জ্ঞান আছে, পড়ে দেখেতেন এরকম দুনিয়ার কোনো কিছু আছে কি? আছে, একমাত্র কোরআন আছে, একমাত্র কোরআন আছে। কোরআনের সাথে মুসলিমের এই খারাপ আচরণটা করেছে অনারোধা, যে কোরআন না পড়ে, না বুঝে, কোরআন না বুঝে পড়ে তেলাওয়াত করেন, মনে করে যে এই কোরআন দিয়ে জান্নাতে চলে যাও। কোরআন দিয়ে জান্নাতে গেলে কোরআনে কারীম মেন বাস্তব রূপ দিতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করতে হবে। শুরু করতে হবে আপনার নিজের জীবন থেকে। বলছিলাম উত্তম চরিত্র সম্পর্কে। উত্তম চরিত্র সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে কামিল মুমিন, পূর্ণাঙ্গ মুমিন, প্রকৃত মুমিন কাকে বলেছেন?
আবু দাউদের হাদিস, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। মুমিনদের মধ্যে, মুসলিমদের মধ্যে সবচাইতে ভালো মুমিন, পূর্ণাঙ্গ মুমিন, প্রকৃত মুমিন হচ্ছে যাদের চরিত্র ভালো। আহসানুহুম আখলাকান। এই যে আখলাক চরিত্র আপনার ভালো হবে। অনেকে আছে দূরের লোকের সাথে তার ব্যবহার ভালো, কাছের লোকের সাথে খারাপ, আছে না নেই? ওর বাড়ির খোঁজ নিয়ে দেখেন, স্ত্রীর সাথে চরম খারাপ ব্যবহার করে, স্ত্রী গিয়ে কখনো সুখে শান্তিতে রাখে না, ছেলে মেয়েদের সাথে না খোঁজ খবর নাই না, তাদের ভালো আচরণ নাই তার। কিন্তু বন্ধু বান্ধব যদি হঠাৎ করে চলে আসে, ওর চেহারাই পাল্টে গেল, গিরগিটের মতো দ্রুত তার চেহারা পাল্টে গেল। স্ত্রীর ওপর একেবারে মিলিটারির মতো, জালেম শাসকের মতো, আর ছেলে মেয়েদের ক্ষেত্রে। আর হঠাৎ করে একটা গেস্ট এসছে, তখন গিরগিটের মতো চেহারা পাল্টে দিল, আর একেবারে এত চাকচিক্যময় ভাষা, যে কত সুন্দর লোক আর কত ভালো মানুষ, এইরকম মনে হচ্ছে। এইরকম হলে হবে না। আপনাকে আপনার কাছের লোক যারা 24 ঘন্টা আপনার সাথে থাকছে, তাদের সাথে আরো ভালো চরিত্র করতে হবে। কারণ এখানে কিন্তু আপনার দুর্বলতা আছে, 24 ঘন্টা আপনাকে দেখছে, আপনাকে অবলোকন করছে। সুতরাং এখানে সবচেয়ে বেশি সজাগ হইতে হবে। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। নবী করিম সাল্লাল্লাহু বলছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, চরিত্রবান মানুষ, যে নিজের স্ত্রীর কাছে ভালো, নিজের ছেলে মেয়ের কাছে ভালো, হ্যাঁ, নিজের পরিবারে ভালো, বাড়িতে ভালো। পরিবারের লোক যদি ভালো বলে, সার্টিফিকেট দেয় যে লোক ভালো, কিন্তু পরিবারের লোকেরা ভালো হইতে হবে। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েরা আবার ভালো হইতে হবে, তারা অসৎ হলে তো আপনাকে ভালো বলবে না, ভালো মানুষকে। ওয়ানা খায়রুকুম লিআহলি, আর আমি আমার পরিবারের সবচেয়ে ভালো মানুষ, আমি আমার পরিবারে সবচাইতে ভালো মানুষ। যেসব উত্তম চরিত্রগুলি রয়েছে, সময় আমাদের কাছে বেশি নেই, না হলে কয়েক ঘন্টা আলোচনা প্রয়োজন রয়েছে, শুধু আমি গনেই দেব। আপনারা একটু শরীক হন, কোনগুলি ভালো চরিত্র আমরা একটু দেখি। একটি ভালো চরিত্র দিয়ে শুরু করি, তারপরে আপনারা বলবেন সততা। আপনি সত্য কথা বলবেন, সত্য কথা লিখবেন, আর সত্যের ওপর থাকবেন। আপনি সত্য কথার বিপরীত মিথ্যা আপনি বলবেন না, মিথ্যা লিখবেন না, মিথ্যার আচরণ করবেন না। যে কোনো সময় হোক না কেন, আপনার বিরুদ্ধে যাক আর আপনার পক্ষে যাক, মানুষ মিথ্যার আশ্রয় কেন নেয়? মিথ্যার আশ্রয় এই জন্য নেয় যে একটা অনিষ্ট হইতে আসতে যাচ্ছে, আমি যদি সত্য কথা বলি তো আমার ক্ষতি হয়ে যাবে, হ্যাঁ, ক্ষতি করে দিবে। সত্য কথা বলি তো আমার আর একটা স্বার্থ হচ্ছে, একটা হচ্ছে অনিষ্ট থেকে বাঁচা, আর একটা বেনিফিট হাত ছাড়া হয়ে যাবে, এটা লাভ হইতে যাচ্ছে। যদি সত্য কথা বলি তো হাত ছাড়া হয়ে যাবে। একটা চাকরি আছে, হ্যাঁ, একটাই চাকরি ওখানে, আর আপনাকে জিজ্ঞেস করছে ভাই এরকম কোন জায়গায় চাকরি আছে? আর বলছেন না ভাই নাই, কিন্তু আপনি ভাবছেন যে আমি ওখানে ঢুকবো, ওকে যদি বলে দিত তো আগে গিয়ে ঢুকে যাবে, তাই না? তাই হচ্ছে লাভ ছুটে যাবে, সেই জন্য মিথ্যা কথা বলছেন, অথবা ক্ষতি হয়ে যাবে। এই তুই এই কাজ করেছিস, আসলে করেছেন কাজটা, আপনার হাতে এই ভুলটা হয়ে গেছে, হ্যাঁ এই কাজ করেছিস, না করি না। কি জন্য? আপনি অনিষ্ট থেকে বাঁচার জন্য। এয়ারপোর্টে যাচ্ছেন আর জিজ্ঞেস করছে আপনাকে, এয়ারপোর্ট অফিসার জিজ্ঞেস করছে ওখানে যারা আপনার কাস্টমে থাকে, এই তোমার কাছে কাস্টমের কোনো মাল সামান আছে? বলছে সার কিচ্ছু নাই, সার কিচ্ছু নাই, মিথ্যা কথা বলছে। হ্যাঁ, কি জন্য? যে থাকলে ডিটি লাগবে, চার্জ দিতে হবে, ইত্যাদি কাস্টম চার্জ দিতে হবে, সেটা বাঁচার জন্য। এইরকম কখনো করবেন না। সত্য কথা বললে কাফের অন্তরকে আল্লাহ ফিরিয়ে দেয়। ভারতের একটা ঘটনা বলছি, কারণ এগুলোতে আমাদের শিক্ষা রয়েছে। মদিনা ইউনিভার্সিটির এক ছাত্র আমাদের যুগে ছিল, সে ইন্ডিয়া যাচ্ছে, ইন্ডিয়ান ছাত্র, আর যাওয়ার পরে এয়ারপোর্টে গিয়ে নেমেছে, বলছে তোমার কাছে কাস্টমের কোনো মাল সামান আছে? বলছে হ্যাঁ আমার কাছে আছে। কি আছে? বলছে আমার কাছে টেপ রেকর্ডার আছে। তখনকার যুগে আর বেশি কিছু হতো না, একটা টেপ আছে, একটা রেডিও আছে, এ আছে, সে আছে, দু একটা জিনিস। এই বলেছে আজকে থেকে 25 বছর আগের কথা বলছি। বলছে কিছু নাও, দেখলো কাফের অফিসার, অমুসলিম, হিন্দু অথবা শিখ, সে যে দেখলো, আরে আশ্চর্য, এরকম লোক তো কোথাও পাওয়া যায় না। যাকে জিজ্ঞাসা সার কিছু নেই, সার কিছু নাই, সার কিছু নাই, সারাই করে, হ্যাঁ, যাতে ছেড়ে দিয়া দিয়ে বলছে আমার কাছে এই আছে, এই আছে, আছে সবকিছু, আর কি আছে, আর কিছু সব বলে দিচ্ছে। তখন ছেড়ে দিল। আর বাকি অন্য লোকেরা ওর পিছনে লাইন লাগিয়েছিল, ওদেরকে জিজ্ঞেস করেছে আর কিছু নাই, কিছু নাই, সবগুলিকে চেক করলো, খোলালো, খোল দেখবো, আর খোলালো, তারপর সবটার উপর ডিউটি লাগালো, সবগুলির কাছে কাস্টম চার্জ নেই। বুঝছেন না? তাহলে মনে রাখবেন যে সত্য কথা বললে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খাস মদদ হয়। হয়তো সাময়িক আপনি লজ্জিত হবেন, কিন্তু আমি ভুল হয়েছে আমার দ্বারা, আল্লাহ মাফ করেন, আপনি মাফ করেন আমাকে। অথবা আমার রিজিক যদি ওখানে থাকে হবে,
তাকে বললে অসুবিধা, কেন আমি মিথ্যা কথা বলতে যাব না। কখনো মিথ্যার আশ্রয় নেবেন না, সে ক্ষতির আশঙ্কা হোক অথবা আপনার লাভ ছুটে যাওয়ার ভয় হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য কথা সর্বদা বলতেন, কখনো রসিকতা করেও মিথ্যা কথা বলেন। মানে রসিকতা করে তার একটা জিনিস লুকিয়ে রেখে দেখেন, চাবি এরকম করে, সাথী সঙ্গীতের চাবিটা যেখানে সেখানে ফেলে চলে যায়, রেখে নিয়েছেন, তারপর চাবি বলছে, এই তুই চাবি নিয়েছে, বলছে না না আমি নেনি, আর নেনি করতে করতে একবার হয়রান করেন, একদিন হয়রান করেন, না না এরকম করবেন না। রসিকতা উদ্দেশ্য যে একটু হয়রান করি, একটু শিখবে, আর তারপরে 1 ঘন্টা 2 ঘন্টা পরে দিয়ে দেবো না, কখনো এরকম করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চাদের মুঠে করে কিছু ধরে আছেন, দিব দিব দিব, আর যদি খালি হাত দেখে দেন, কিছু না দেন, এইটাও নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু বলছেন যে তুমি কি তোমার দেওয়ার ইচ্ছা ছিল? হ্যাঁ দেওয়ার ইচ্ছা। যদি দেওয়ার ইচ্ছা না থাকে, কোতেবা তাহলে কি কাজেবা, তাহলে একটা মিথ্যার গুনাহ অবশ্যই তোমার লিখা হবে। ছোট বাচ্চাও কখনো এইরকম ধোকা দেওয়ার জন্য ধরতে পারছে না, বাচ্চা পালাপালি করছে, দুষ্টামি করছে, সেই জন্য আপনি ধোকা দেওয়ার জন্য না, দিতে চাইলে দেবেন, যে দিব দেব। যেসব চরিত্রগুলি আমাদের ভালো চরিত্র, সেগুলির একটা হচ্ছে দয়াশীল হওয়া, দয়া করবেন, দানশীলতা, ন্যায় পরায়ণতা, ন্যায় নীতি অবলম্বন করবেন। ওয়ালাউ আলা আনফুসিকুম, কোরআনে আল্লাহ বলছে তোমার বিরুদ্ধেও যদি হয়, আপনাকে জিজ্ঞেস করছে তুমি সাক্ষী দাও, আপনি বাদী কিন্তু আপনাকে সাক্ষী বানিয়ে দিয়েছেন, আপনি বলেন যে না আমার ভুল আছে, গাড়ি দুর্ঘটনা হোক অথবা কিছু হোক, আদালতে হোক, আপনি সত্য কথা বলেন, কিন্তু না সত্য কথা বলবেন না, সত্যকে ধামাচাপা দিবেন, মিথ্যার আশ্রয় নেবেন, আর নিজে এইরকম কল্পিত আপনি কেস সাজাতে পারছেন না, সেই জন্য আপনি উকিল ধরছে না, মিথ্যা কেস সাজাবার জন্য উকিল ধরা হচ্ছে, আজকাল প্রাইভেট উকিল ধরা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে। ন্যায় পরায়ণতা অবলম্বন করবেন, ধৈর্যশীল হবেন, ক্ষমাশীল হবেন, ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে বলেছেন। ক্ষমার মতো ভালো জিনিস কিছু নেই। ক্ষমা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার উত্তম বিকল্প দুনিয়াতেও দেবেন, আপনি পাবেন। এইরকমই ওয়াদা করলে ওয়াদা পূরণ করবেন, নিজের ওপর অন্যকে অগ্রাধিকার দেবেন। উত্তম চরিত্রের একটা হচ্ছে যখন দেখা সাক্ষাৎ হয় তখন হাসি মুখে যাতে দেখা সাক্ষাৎ হয়। আমাদের অনেক নামাজি ভাইরা রয়েছে, অনেক সহি আকীদার ভাইরা রয়েছে, ভালো আকীদা ঠিক আছে, শিরক বিদআত নাই, নামাজ ঠিক আছে, রোজা সবকিছু ইসলাম ঠিক আছে, দাড়ি আছে, কিন্তু দেখা হলে সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, এরকম করে বসে থাকলেন আপনি, ভালো কাজ করলেন নাকি আপনি? আপনার দাড়ির উল্টা কাজ করলেন আপনি। সালাম আলাইকুম কেউ বললো, প্রথম কথা আপনি সালাম দেওয়ার আগে চেষ্টা করেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আগে সালাম দিতে পারবে সে সবচেয়ে ভালো মানুষ। তাহলে চরিত্রবান আগেই সালাম দেবে, এই না যে আমি সালাম নেওয়ার তালে থাকবো, সালাম দিলে জবাব দেব, আর সালাম আমি দেব না। আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা এরকম, তাকিয়ে থাকে যে আমাকে সালাম দিচ্ছে কি দিচ্ছে না, এরকম করবেন না, তাহলে আপনি ভালো হইতে চান না আসলে। 2 নম্বর কথা, যখন সালাম দেওয়া হইলো, আপনি দিলেন অথবা সে দিল, হাসি মুখে কথা বলবেন। কিছুই দিতে পারলেন না, একটা লোক আপনার সাথে কথা বলতে আসলো, মনোযোগী হইলেন তার দিকে, আর হাসি মুখে কথা বললেন, সালাম আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, হ্যাঁ, হাসি মুখ করার চেষ্টা করবেন। অনেকের হাসি মুখ হয় না, তার নেচার ওইটা হয় না, কিন্তু চেষ্টা করবেন, আপনি চেষ্টা করেন, বানাবার চেষ্টা করেন, হাসি মুখ বানাবার চেষ্টা করবেন। আবার অনেক আছে আল্লাহ ওইরকম করে সৃষ্টি করে সবসময় হাসি মুখই থাকে, ওর মুখটা দেখলেই সবসময় মনে হয় যে মুচকি হাসি হাসছে, ভালো মানুষ, এমনি সৃষ্টিগত ভালো মানুষ। তো বলছিলাম যে হাসি মুখে কথা বলবেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। তুমি যদি তোমার কোন ভাইয়ের সাথে, কোন মানুষের সাথে মুচকি হেসে কথা বলো তার দিকে দেখে, তাহলে এটা কি সাদকার নেকি পেলে। একটা রিয়াল দিতে পারলেন না, একটা দিনার দিতে পারলেন, একটা পয়সা দিতে পারলেন না, কিন্তু আপনি সাদকার নেকি পেলেন। তাহলে মুচকি হেসে কিছু খরচ হলো না আপনার, একটা চাও দিতে পারলেন না, বাড়িতে বসাইতেও পারলেন না, কিন্তু আলহামদুলিল্লাহ নেকি হয়ে গেল। এই রকমের নম্রতা অবলম্বন করা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্রতা সম্পর্কে বলছেন, মা কানা রিফকু ফি শাইইন ইল্লা জানা। কারো মধ্যে যদি নম্রতা থাকে, আপনি নরম, তাহলে তাকে অলংকৃত করে দেয়, সাজিয়ে দেয়। আপনি নরম মানুষ, তাহলে সমাজে আপনি সুসজ্জিত লোক। ওমা নুজিয়া মিন শাইইন ইল্লা শানা। আর যদি কারো থেকে নম্রতা ছিনিয়ে নেওয়া হয়, নিষ্ঠুর, কর্কশ, শক্ত মেজাজের, তাহলে তার মধ্যে দোষ পয়দা করে দেয়। তো নম্রতা অবলম্বন করবেন। নম্রতা সবসময় কল্যাণ নিয়ে আসে। ইন্না রিফকা কুল্লুহু খায়র, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নম্রতা সবসময় কল্যাণ নিয়ে আসে।
আমানত, বিশ্বস্ততা। আজকাল আমানত উঠে গেছে, আর এটা কিয়ামতের আলামত। ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আমানত যখন উঠে যাবে কিয়ামতের অপেক্ষা করি। আর কিয়ামত আসতে বেশি বাকি নেই, আমানত উঠে গেছে। কাউকে টাকা যদি রাখেন কারো কাছে গেল, কাউকে ধার দেন না চাইলে পাবেন না, চেয়েও যে পাবেন কত কিস্তি দিবে আল্লাহ পাক ভালো জানে। আর কারো সাথে যদি মনোমালিন্য করতে হয় তো পরীক্ষা করেন, টাকা পয়সা দিয়ে পরীক্ষা করেন। হ্যাঁ, না চাইলে দিতে চাইবে না, চেয়েও যে কতবার যে চাইতে হয় আল্লাহ ভালো জানে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন যে আহসানুকুম কাযান, তোমাদের মধ্যে সবচেয়ে চরিত্রবান ওই ব্যক্তি যেই ব্যক্তি পরিশোধটা ভালোভাবে করে। 1 মাসের সময় নিয়েছেন, 15 দিনে দিয়ে দিলেন, ভালো মানুষ। 1000 টাকা নিয়েছিলেন, সুদ হবে না এই ক্ষেত্রে। দেওয়ার সময় যদি কোনো চুক্তি নেই, তার লোভনে আপনার আগে থেকে কোনো গ্রিন সিগন্যালও দেননি যে 1000 দিলে আমি 1100 দেবো, কিন্তু দেওয়ার সময় আপনি 1000-এর সাথে কিছু উপর হুকুম দিয়ে দিলেন, কিছু বেশি দিয়ে দিলেন, শরীয়তে বাধা নেই। আহসানুকুম কাযান। তারপরে তার বাড়ি করে দিয়ে গেলেন, সে রাস্তাঘাটে আসবো অমুক জায়গায় এসো, তাহলে দেবো না, তোমার বাড়িতে করে, ভাই আমার তুমি গরজ পুরা করেছো, তোমার বাড়িতে আমি টাকা পৌঁছে আসবো, কোথায় আছো বলো। এগুলি হচ্ছে উত্তম চরিত্র। কথা অনেক রয়েছে। উত্তম চরিত্র হচ্ছে মানুষের উপকারী হওয়া, পরোপকারী হওয়ার চেষ্টা করবেন, মানুষের কাছ থেকে উপকার নেবেন এইরকম নয়, উপকার করার চেষ্টা করবেন, সাহায্য করার চেষ্টা করবেন। উত্তম চরিত্রের একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে আপনার জীবনে যে আপনার যৌন চাহিদা রয়েছে, আপনার যে যৌবন রয়েছে, এই যৌবনের হেফাজত করা। এটাকে অনেকে অমুসলিম তো এটাকে কোর্সে রাখে না, চরিত্রে কোর্সেই রাখে না। মুসলিম অধিকাংশ আজকাল বেহায়াপনায় ভেসে গেছে, যার ফলে মনে করে আমি সত্য কথা বলি, কারো একটা পয়সা মেরে খাই দেয়, কিন্তু ওকে জিজ্ঞেস করেন তুমি জেনা থেকে বেঁচে আছো, চুপ, বলতে পারবে না। সমকামিতা থেকে বেঁচে আছে, চুপ, বলতে পারবে না। হস্তমৈথুন থেকে বেঁচে আছে, চুপ, বলতে পারবে না। হ্যাঁ, ব্লু ফিল্ম দেখা থেকে বেঁচে আছে, বলতে পারবে না। তাহলে কি করে চরিত্রবান হলেন আপনি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন অমুসলিম চরিত্রবান সততাই হইতে পারে, আমানতে হইতে পারে, ন্যায় নীতিতে হইতে পারে, কিন্তু জেনা মুক্ত, সমকামিতা মুক্ত, হস্তমৈথুন মুক্ত, ব্লু ফিল্ম মুক্ত, উলঙ্গ হওয়া মুক্ত, বেহায়া চলা মুক্ত, অবাধ মেলামেশা মুক্ত, মহিলাদের দিকে মহিলা নজরে পড়লে চোখটা ফিরিয়ে নেবে, এটা কোথাও খুঁজে পাবেন না আপনি। এটা একমাত্র আল্লাহ ঘুরি মুসলিম চরিত্রবানকে পেতে পারেন। আর এইটা হচ্ছে উত্তম চরিত্র, আফাফ, ইফফত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া শিখিয়েছেন যে হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আল্লাহ তুমি এই হেদায়েত আমাকে দান করে, হেদায়েত চাইছি, ওয়াত তুকা, তাকওয়া চাইছি, ওয়াল আফাফ, আফাফ মানে এই চারিত্রিক গুনাহ থেকে বেঁচে থাকা কামনা করছি। আল্লাহ তুমি আমার চরিত্রকে বাঁচিয়ে রাখিও চরিত্রের পদস্খলন থেকে, জেনা, ব্যভিচার ইত্যাদি যেসব রয়েছে এই সব গুনাহ থেকে বাঁচিয়ে রাখিও। তাহলে এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, এমনি নয় যে আপনাকে শেখানো হয়েছে, আমাকে শেখানো হয়েছে। সুতরাং একজন মুসলিম, বিশেষ করে আপনারা যেখানে আছেন, বেহায়া বেপরদা মহিলারা যেভাবে চলাফেরা করছে, আর তারপরে হয়তো পাশের রুমে থাকছে, আর যে কোনো সময় না চাইলে আপনার সামনে এসে হাজির, এইরকম পরিস্থিতিতে আপনি কখনো চরিত্রবান হতে পারবেন না শুধু সততা দিয়ে আর 2-4টা আপনার ভালো চরিত্র, যতক্ষণ পর্যন্ত জেনা থেকে দূরে না থাকবেন। চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, আর নির্জনতার জেনা, নির্জনে আপনি বসে বসে গল্প করেন, রসিকতার জেনা, এই মোবাইল ফোনের জেনা, সমস্ত জেনা থেকে যতক্ষণ না বাঁচবেন ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে আফাফ আসবে না। আর এটা একটি উত্তম চরিত্র যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কিরামদেরকে শিখিয়েছেন। উত্তম চরিত্র আরেকটি হচ্ছে তাওয়াদু, খাকসারি, নমনীয়তা, বিনয়ী হবে। যদি আপনি ছোট হন, আল্লাহ বড় করে দেবেন, আপনাকে বড় হওয়ার চেষ্টা করতে হবে না। আতর যদি কোথাও থাকে, আতর কোনোদিনও বলে না মুখে ফুটে যে আমি আছি, তোরা শোন, বলে আতর এমনি লোকেরা দিশে পায় যে এখানে আতর আছে, সেন্ট আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা তাওয়াজা আবদুন ইল্লা রাফাহুল্লাহ, কোন বান্দা যদি নিজেকে ছোট করে, বিনয়ী হয়, তো আল্লাহ উপরে উঠাই দেবেন, আল্লাহ উপরে উঠিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নিজেকে ছোট করার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাঁর রহমতে যেন বড় করেন দিন দুনিয়ার ক্ষেত্রে। উত্তম চরিত্রের একটা দিক হচ্ছে আখিরাত মুখী হওয়া, যেটা একমাত্র মুসলিমের মধ্যে রয়েছে। দুনিয়ার লোভ লালসা কমান, না হলে পাপ থেকে বাঁচতে পারবেন না। পয়সার লোভে 2 পয়সার জিনিস চুরি করে বসবেন,
খেয়ানত করে বসবেন, আপনি মিথ্যা কথা বলে বসবেন ইত্যাদি। একটা সকালের নাস্তা একটা দিয়ে তাও হয়তো কাছ থেকে মালিকের চুরি করবেন, অথচ একটা দিয়ে আপনার পকেট দিয়ে খরচ করার কোনো ব্যাপার নাই। কথা হচ্ছে যে এই জহুদ মানে হচ্ছে আখিরাত মুখী হবেন, দুনিয়া বিমুখ হবেন, দুনিয়ার লোভ লালসা কমিয়ে নিয়ে আসবেন। এগুলি ইসলামে আছে, সুফিজম ইসলামে নেই। আর ওদের এই সব বিদাতি আকীদা এইসব ইসলামে নেই। কিন্তু জহুদ, তাকওয়া, ওয়ারা, সন্দেহ মুক্ত হওয়া, আর আপনার হালাল রিজিক গ্রহণ করা, আপনার রিজিকে একটু যেন সন্দেহ না থাকে, সন্দেহর পয়সা যেন না খান ইত্যাদি, সন্দেহ থাকলে সে থেকে মুক্ত হয়ে যান, এসব অবশ্যই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জুহুদ হাসিল করার তৌফিক দান করেন, আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। উত্তম চরিত্রের একটা হচ্ছে লজ্জাশীলতা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল হায়া শুবাতুম মিনাল ঈমান, হায়া লজ্জা হচ্ছে ঈমানের একটা অংশ। হায়া পুরোটাই ভালো, লজ্জা যেটা শরীয়তি লজ্জা প্রশংসিত সেটা সবটাই ভালো, লজ্জায় কোনো ক্ষতি নাই। কিন্তু হক কথা বলতে গিয়ে লজ্জা লাগছে, যেটা আমাদের ভাষা বলে সেটা লজ্জা না, সেটা আরবিতে খাজাল বলা হয়। খাজাল নিন্দনীয়। আপনি এক জায়গায় একটা ন্যায্য কথা বলবেন, আর বললে সংশোধন হবে, উদ্দেশ্য আপনার ভালো, সংশোধন করা, কারো মানহানি করা নয়, কাউকে অপদস্থ করা নয়, কাউকে ছোট করা নয়, বরং তার হিতাকাঙ্ক্ষী, তার দরদি, সেই জন্য। তো এটা ভালো জিনিস। এই ছিল সংক্ষেপে উত্তম চরিত্র সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উত্তম চরিত্র গঠনের তৌফিক দান করেন। আর এর বিপরীতগুলি হচ্ছে মন্দ চরিত্র। মন্দ চরিত্র যতগুলি বললাম, এছাড়া বেশ কিছু মন্দ চরিত্র রয়েছে। যেমন আজকাল অধিকাংশ মানুষ পরনিন্দায় লিপ্ত, গীবত করা খারাপ চরিত্র, চুগলখড়ি করা, এর কথা ওকে লাগানো আর ঝগড়া বাঁধিয়ে দেওয়া, এগুলো খারাপ চরিত্র। হিংসা করা, বিদ্বেষ, শত্রুতা, সামনে এসে হাসি মুখে মিললেন আর পেছনে পেছনে শেকড় কাটছেন। হ্যাঁ ওকে এই করতে হবে না, সেই করতে হবে না, ওকেই দিতে হবে না, ওই করতে হবে না, এই সুযোগ দিতে হবে না, চলতে দিতে হবে না, ওকে কোণঠাসা করতে হবে, এইসব কেন? আর সামনে সে তো মুনাফিকি, এ তো জুলওয়াজহাইন, দুই চেহারাওয়ালা মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক বলেছেন। তো মুনাফিক চরিত্র ভালো না। এইরকম অহংকার খারাপ চরিত্র, কৃপণতা খারাপ চরিত্র, কাপুরুষতা খারাপ চরিত্র, জুলম অত্যাচার করা, খেয়ানত করা ইত্যাদি ইত্যাদি। কাউকে কষ্ট দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস দিয়ে শেষ করছি, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম করে বলছি, মুমিন হতে পারবে না। কে কিলা মানি ইয়া রাসূলুল্লাহ? কালা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহ, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নাই। আপনার থেকে সব সময় আপনার পাশের লোক যদি রিস্কে থাকে, ভয়ে ভীত থাকে, কি জানি কখন ক্ষতি করে দেয়, কি জানি কখন কি যে করে না করে ফাঁসিয়ে দেয়, এইরকম যদি ভয়ে থাকে তাহলে মুমিন হতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হিতাকাঙ্ক্ষী হওয়ার তৌফিক দান করেন, বিশেষ করে মুমিনদের আর প্রত্যেক মানুষের হিতাকাঙ্ক্ষী যেন হওয়ার তৌফিক দান করেন। যারা গোমরাহ হয়ে রয়েছে তাদেরকে হেদায়েতের দিকে নিয়ে আসার তৌফিক দান করেন। যারা দ্বীন ইসলাম থেকে সরে রয়েছে তাদেরকে দ্বীন ইসলামের দিকে, তৌহিদের দিকে আহ্বান করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক আমল যেন কবুল করেন, আর মন্দ কাজ কথাগুলিকে যেন আল্লাহ মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যেন চলার তৌফিক দান করেন, উত্তম চরিত্র গঠনের তৌফিক দান করেন, মন্দ চরিত্র থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যেন বসার সুযোগ দান করেন, জান্নাতুল ফিরদৌস আল্লাহ রাব্বুল আলামিন যেন নসিব করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।